আজকে আমরা দেখব HTML এলিমেন্ট। HTML এলিমেন্ট বলতে বোঝায় কোনো একটা ট্যাগ, পি ট্যাগ লিখে প্যারাগ্রাফ ট্যাগ। এখানে প্রথমে যে পি আছে সেটা হচ্ছে স্টার্ট ট্যাগ এবং এটা হচ্ছে এন্ড ট্যাগ, আর মাঝখানে যে প্যারাগ্রাফ ট্যাগ লেখা আছে এটা হচ্ছে কন্টেন্ট। আর এই তিনটা মিলে হচ্ছে প্যারাগ্রাফ এলিমেন্ট, অর্থাৎ এখানে এটা হচ্ছে পি ট্যাগের এলিমেন্ট। এখন আমরা পি ট্যাগের এলিমেন্টের মধ্যে আরো কয়েকটা এলিমেন্ট যোগ করতে পারি। যেমন এখানে যদি আমরা বি লিখি, অর্থাৎ বোল্ড ট্যাগ ইউজ করে যদি লিখি বোল্ড, এখানে পি ট্যাগের মধ্যে আমরা যে বোল্ড ট্যাগটি ইউজ করে বোল্ড লিখছি, এখানে এইটুকু হচ্ছে বোল্ড ট্যাগের এলিমেন্ট, আর এই পুরোটুকু হচ্ছে পি ট্যাগের এলিমেন্ট। অর্থাৎ পি ট্যাগের এলিমেন্টের মধ্যে বোল্ড ট্যাগের এলিমেন্ট দিয়েছি। আবার এর মধ্যে আমরা আরো অনেকগুলো এলিমেন্ট যোগ করতে পারি। এখন আমরা জানবো প্যারাগ্রাফ ট্যাগ সম্বন্ধে। আমরা যে কন্টেন্টে লিখবো তা প্যারাগ্রাফ আকারে দেখাবে। অর্থাৎ আমরা যদি এখানে প্যারাগ্রাফের মধ্যে যা লিখবো, যেমন দিস ইজ প্যারাগ্রাফ, এটা আমাদের ওয়েবসাইটে প্যারাগ্রাফ আকারে দেখাবে। এখানে যদি আরেকটা ট্যাগ ইউজ করি, যেমন পি, আমরা এখন পি ট্যাগ ব্যবহার করে এখন যদি আমাদের অনেকগুলো ওয়ার্ডের প্রয়োজন, এখানে ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে আমরা যদি লিখি লরেম 100, ভিজুয়াল স্টুডিও কোডে লরেম ব্যবহার করে আমরা যতগুলা খুশি ততগুলা ওয়ার্ড নিতে পারি। লরেম লেখার পরে যত সংখ্যা লিখবো ততগুলা আমরা ওয়ার্ড পাবো। এখানে যদি লরেম 50 লেখা হয়, 50, তাহলে আমরা 50টা ওয়ার্ড পাবো। আবার এখানে যদি লরেম লেখার পরে যদি 100 লেখা হয়, তাহলে 100টি ওয়ার্ড পাবো। অর্থাৎ লরেম লেখার পরে আমরা যতগুলো সংখ্যা লিখবো ততগুলাই ওয়ার্ড পাবো। লরেম 100, তাহলে লরেম থেকে আমাদের 100টি ওয়ার্ড দেবে। এখন এটাকে একটু ওয়ার্ক করি যাতে দেখতে সুবিধা হয়। আমরা এখানে প্যারাগ্রাফের মধ্যে যা লিখছি এখন সেটা আমাদের ওয়েবসাইটে শো করবে। এখানে ওপেন উইথ লাইভ সার্ভার, এই যে এখানে আমরা প্রথমে যে লিখছিলাম সেটা দিস ইজ প্যারাগ্রাফ লিখছিলাম, সেটা প্যারাগ্রাফ আকারে রাখছে। পরে যে লরেম থেকে আমরা যে ওয়ার্ড গুলো নিয়েছি সেগুলা এই যে এখানে 100টা ওয়ার্ড আমাদের ওয়েবসাইটে শো করছে। তো এটাই হচ্ছে পি ট্যাগের কাজ। এখন আমরা অ্যাট্রিবিউট দেখবো, যে কোনো ট্যাগের অ্যাট্রিবিউট। এখন আমরা পি ট্যাগ দিয়ে যদি একটা অ্যাট্রিবিউট দেখি, অ্যাট্রিবিউট মূলত যে আমাদের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টটার আর যে গুণাগুণ সেগুলো আমরা অ্যাট্রিবিউট দ্বারা প্রকাশ করব। অর্থাৎ আমরা দেখুন পি ট্যাগের মধ্যে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করি, স্টাইল, এখানে স্টাইল আসছে, স্টাইল ইকুয়াল টু এখানে কালার, COLR, কালার সেমিকোলন, এখানে কি কালার দেওয়া যায়, রেড। ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে আমরা এখানে অনেক সহজেই কালার সিলেক্ট করতে পারছি। তো এখন দেখতে পাচ্ছি এখানে কালার রেড দিয়েছি, তার মানে এখানে আমরা যে পি ট্যাগের ভিতরে যে অ্যাট্রিবিউট ইউজ করেছি তা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট, এবং সেখানে কালার রেড, তার ইনস্ট্রাকশন দিয়েছি কালার রেড। আর অর্থাৎ এখানে দিস ইজ প্যারাগ্রাফ লেখাটি রেড আকারে আসবে। তারপরে এখানে একটা কালার দেই, স্টাইল, স্টাইল অ্যাট্রিবিউটে
এ সি কে ব্ল্যাক। আর এখন আমরা এখন একটা স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে আমরা আরো একটি কালার, এখানে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করতে পারি, কিন্তু এখানে অ্যাড করার জন্য ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করার জন্য এখানে ব্ল্যাক এর পাশে এখানে একটি সেমিকোলন দিয়ে বিএস সি কে এই যে এখানে এসেছে ব্যাকগ্রাউন্ড কালার। এখানে ব্যাকগ্রাউন্ড কালারে রাখবো হচ্ছে, এখানে আমাদের কয়েকটা অপশন শো করছে, আমরা এখানে এগুলা নিব না, এখানে লিখবো ব্লু, BLUE ব্লু। এখন আমরা লাইভ সার্ভারে গিয়ে দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম ট্যাগে রাখছিলাম দিস ইজ প্যারাগ্রাফ, এটা হচ্ছে লাল কালার, এখানে রেড টেক্সট কালার ছিল রেড, এই জন্য এখানে রেড দেখাচ্ছে। আর দ্বিতীয়ত আমরা দ্বিতীয় প্যারাগ্রাফে লিখছিলাম টেক্সট কালার ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, অর্থাৎ এই যে এখানে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালারে ব্লু আছে এবং টেক্সট কালারটি হয়েছে ব্ল্যাক। এভাবে আমরা অ্যাট্রিবিউট ইউজ করে টেক্সটের কন্টেন্টের ডিজাইন করতে পারি।